বেলাল ডাক দেখায়, আমি আর মদিনার মাটিতে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। আবু বকর আমাকে বিদায় দাও। যেই জায়গায় আমার নবী নাই, যেই জায়গায় আমার নবীজি, আমি আজান দিলে আমার নবী মসজিদে আসবে না, নামাজ পড়াবে না, আমি বেলাল সেই জায়গায় থাকতে পারি না। আবু বকর ডাক দেখায়, তোমার কি টাকা পয়সার প্রয়োজন? তাহলে বাইতুল মাল থেকে তোমার জন্য বেতন ধার্য করে দেই। কয় না, কোন সাহাবী তোমাকে গালমন্দ করেছে, তোমাকে কষ্ট দিয়েছে? কয় না, আমারে কেউ কষ্ট দেয় নাই, আমারে কেউ কোনো কটু কথা বলে নাই। তাহলে তুমি থাকতে চাও না? এ মুসলমান, হযরত বিলাল ডাক দেখায়, আপনি আমারে ইহুদির কাছ থেকে কিনে নিয়েছেন, আপনি আমাকে আজাদ করে দিয়েছেন, আপনি কি আমাকে জোর করে রাখতে চান? কয় না, তোমারে জোর করে রাখতে চাই না। তুমি যদি না থাকতে চাও তাহলে রাখার মতো ক্ষমতা আমার নাই, তুমি চাইলে এখান থেকে যাইতে পারো। ভাইরা আমার, হযরত বেলাল আমার নবী দুনিয়াতে নাই, এই জন্য আর বেলাল আজান দেবে না। বেলালের কথা হইল, আগে আজান দিলে আমার নবী নামাজে আইতো, এখন আজান দিলে আমার নবী নামাজে আসে না, আমি বেলাল এই জায়গায় থাকতে পারি না। আবু বকর ডাক দেখ, ও বেলাল রে, তুমি নবীজিকে কি ভালোবাসো? আমি আবু বকর কি আমার নবীকে ভালোবাসি না? বেলাল ডাক দেখ, আপনি ভালোবাসেন, আমি বেলালও ভালোবাসি। আপনি আবু বকর ভালোবাসেন, আজান দিলে রাসূল নামাজে না আসলে আপনি থাকতে পারেন, কুলাইতে পারেন, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না, আমি ঠিক থাকতে পারি না। এই জন্য আবু বকর রে বিদায় দে, আমি চলে যাই সিরিয়ার দামেস্কে। বেলাল চলে গেছে সিরিয়ার দামেস্কে, থাকতে ছিল অনেকদিন পরে আমার নবীজি বেলালের স্বপ্নে বেলালের কাছে চলে গেছে। এ মুসলমান, আমার নবী ডাক দেখায়, বেলাল রে, তুই এত হারামি হইলি কেমনে? তুই আমারে ভালোবাসো না? কতদিন ধরে বেলাল তোমার কণ্ঠে আজান শুনি না? মদিনার মানুষ কতদিন হলো তোমার কণ্ঠে আজান শোনে না? বেলাল রে, আয় আয় আয়, তুই আমার কবর জিয়ারতে আয়। মুসলমান, আমার আল্লাহ তাআলা বেলালদের স্বপ্ন দেখাইছে, সকালবেলা গাট্টি গুটি নিয়া সিরিয়ার দামেস্ক থেকে মদিনায় চলে গেছে আমার নবীজির জিয়ারতের উদ্দেশ্যে। বেলাল এমন সময় গেছে, তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য এসেছে। আয়েশা দেখে বেলাল আমার নবীজির রওজার কাছে বসে গুনগুন করে কান্নাকাটি করছে, উহা করে কান্নাকাটি করছে। নবী গো, আপনি গোলাম রে বলেছিলেন আসার জন্য, আমি গোলাম এসেছি, কিন্তু আজান কেমনে দিব? আগে আজান দিলে আপনি নামাজ পড়াইতেন, এখন আজান দিলে তো আপনি নামাজ পড়াইবেন না, আমি বেলাল কেমনে আজান দেই? এ মুসলমান, নতুন মুয়াজ্জিন ডাক দিয়েছে এলাকার সবাইকে, এ তোমরা কে কোথায় আছো? আল্লাহর রাসূলের মুয়াজ্জিন বেলাল সে এসে গেছে। মুসলমান, আশেপাশে যারা আছে সবাই দৌড়িয়ে এসেছে, তারা মনে করছে বেলাল আসছে, তার মানে নবীজিও আসবে। সবাই এসে ডাক দেয়, বেলাল রে, আজান দে, আজান দে। বেলাল কয়, না না, যে জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি বেলাল আজান দিতে পারবো না। সালমান ফার্সি ডাক দিয়ে কয়,
তোমাদের আমাদের কারো কোনো কথাই চলবে না, আমাদের কারো কথা শুনবে না। বাড়িতে যাইয়া হাসান হোসেনকে ডাক দিয়ে নিয়ে আসো। হাসান হোসেন বললে বিলাল নিষেধ করবে না। হাসান হোসেনকে ডাকে আনছে। ডেকে আনার পর হাসান হোসেনের চেহারা আমার আল্লাহ তাআলা, নবীজির চেহারা আমার আল্লাহ দিয়েছেন। এত সুন্দর চেহারা হাসান হোসেনকে ডেকে যখন আনছে, হাসান হোসেন ডাক ডাকে, নানার মুয়াজ্জিন, তুমি কতদিন হইল তুমি মসজিদে আজান দাও না? মদিনার মানুষ তোমার আজান, তোমার কণ্ঠে আজান শোনে না, তুমি এবার আজান দাও। এ মুসলমান বেলাল আর না করতে পারে নাই। এবার বেলাল ওই যেই জায়গায় যায় আজান দিত, ওই জায়গায় আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শব্দ শুই না মদিনার মুসলমানেরা। এবার সবাই যখন তারা চলে আসতেছিল, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মহিলারা পর্যন্ত সবাই চলে আসছে। এ মুসলমান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো যখন বলেছে মুসলমান, এবার মদিনার মাটি থরথর করে কাঁপা শুরু করছে। সাহাবীরা মনে করছে নবী বুঝি মদিনায় আসছে, চল। সবাই চলে আসছে। বেলাল আযান দিছে, নবী বুঝি চলে আসছে। এবার সবাই চলে আসছে মসজিদে নববীর কাছে। এ মুসলমান, এবার যখন আশহাদু আন্না মুহাম্মাদান এই শব্দটা বলতে গেছে, বেলাল সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। বেলাল জমিনের মধ্যে পড়ে গেছে, আজান দিতে পারে না। মদিনার মাটি থরথর করে কাঁপা শুরু করেছে। কান্নাকাটির রোল শুরু হয়ে গেছে, কান্নাকাটি শুরু হয়ে গেছে। নবী বুঝি আসছে রে, নবী বুঝি আসবে। এ মুসলমান, একটা পর্যায়ে দেখা গেল বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। একটা পর্যায়ে যখন বেলাল হুশে আসছে, আসার পরে যখন তাকে বলা হয়েছে তুমি আজান দাও, বেলাল ডাক দেয়, কয় নবী গো, গোলামকে আসতে বলেছিলেন, আমি আজানও দিয়েছি, আমি শেষ পর্যন্ত করতে পারি নাই, আমি আজান দিতে পারবো না। যেই জমিনে আপনি নাই, আজান দিলে আপনি আসবেন না, সেই জায়গায় বেলাল আর কোনোদিন আজানও দিবে না। এ মুসলমান, হযরতে বেলাল তিনি বলতেছেন আমি এখানে আর থাকবো না। সাথে সাথে গাট্টি গুট্টা নিয়ে এবার শুরু করেছেন যাওয়ার। মুসলমান, কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, তার কিছুদিন পর আমার নবীজির বিয়োগ ব্যথায়, আমার নবীজির ভালোবাসায় বেলাল স্বাভাবিকভাবে মৃত্যু হয় নাই, আমার নবীজির ভালোবাসায় কলিজা ফাইটা মারা গেছে। বেলালের মতো আশিক যদি আমি হইতাম, বেলালের মতো আশিক যদি আমি হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। আল্লাহু আকবার। এ মুসলমান, আমরা সাহাবী না, নবীকে দেখতে পারি নাই, কিন্তু আমাদের আশা আছে, আল্লাহ গো, আমরা আমাদের নবীকে দেখতে পারি নাই, কিন্তু আল্লাহ ইচ্ছা স্বপ্ন যুগে মরণের আগে নবীজিকে একবার যেন স্বপ্ন যোগে নবীজির দেখা পায়। এ মুসলমান,
এমন ইচ্ছা আছে কার কার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আমিন বলি। আমার নবীজিকে স্বপ্ন দেখার ইচ্ছা আমাদের সবার আছে না নাই? সবারই আছে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন। এ মুসলমান, বেলাল হযরত আবু বকরের চিকিৎসা হইল, এবার বিচার হবে কার? কথা কয় না, আরো জোরে বলেন। সাপের বিচার হওয়ার দরকার আছে না নাই? আবু বকরকে আল্লাহর রাসূলের সাথে হিজরতের সাথী, হিজরতের সাথী আল্লাহর রাসূলের, অথচ সাপ কামড় দিল, এটা বিচার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কারা কারা বিচার নিয়ে যাবেন? হাত উঠান, হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের ঘুম ধরছে নাকি? হ্যাঁ, সামনে তো নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় তো এই রাত্রি কেবল 11:30 12টা, 11:30 বাজছে। কত 11:30 12টা 1টা 2টা বাইজা যাবে এক কাপ চা খাওয়ার জন্য। আমার ভাই, আমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, জীবনেও একক, জীবনেও একক। এক কাপ চা খাওয়ার জন্য এই স্লোগান দিবে কি দিবে না? আরো কথা কয় না, কথা কয় না। সেদিন আপনাদের ঘুম কোথায় যা? আজকে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই জায়গায় আপনাদের ঘুম আসে, কষ্ট হয়। এটা কি মুসলমান? কথা কয় না। সামনে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আপনারা কাকে কিভাবে নির্বাচিত করবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনার ভোট আপনি কাকে দিলে আমানত রক্ষা হবে, এটা আপনার দায়িত্ব। কথা বলেন, আরো জোরে বলেন। কারে তুমি ভোট দিতেছ, কার জন্য ভোট চাও, কার জন্য ভোট চাও, ভোটের আগেই চিন্তা করে নাও। রাগ করতেছেন মনে হয়? নির্বাচনে তোমার ভোটেই যারাই জয়ী হলো, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনিল। কথা কয় না। বারে বারে একই দশা, তোমার জীবন গেল ফাও, তোমার জীবন গেল ফাও, ভোটের আগেই চিন্তা করে নাও। ওরা শুধু আপনাদের আশার বাণী শোনায়। আমরা ভোটে গেলে, আমরা নির্বাচিত হইলে আপনাদের বড় বড় একটা করে বাস দিব। কথা কয় না, কথা কয় না। আরো জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? অহংকার করার কিছুই নাই। আমি আপনি শুধু মানুষ, এতটুকুই যথেষ্ট। কথা বলেন, ঠিক কিনা? ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, তাহলে আমার চাইতে ভালো মানুষ আর কেউ নেই। কথা কয় না। এই জন্য অহংকার চলবে না, জমিনে দম্ভ করা চলবে না, অহংকার করা চলবে না। আমি একজন সাধারণ মানুষ, আমাকে এটাই মনে করতে হবে। এইভাবে আপনি আপনার আমলটাকে সাজাইতে পারলে দুনিয়াতেও মানুষ আপনাকে সম্মান করবে, মরার পরে আল্লাহ খুশি হইয়া আপনাকে জান্নাত দিবে। জান্নাত দিবে। কি বলেন? আমরা এ তাওয়াজু করব, এ মুসলমান অহংকার করব না। আমি অমুক, আমি মোটা তাজা, আমি মোটা তাজা, যে চিকন হেরে দেখ ফেরি পারে না, জুতা দিলে হুইয়া ফেরা দিত। কথা কয় না। আর একজন মনে করে আমি সুন্দর, অমুক কালা, ও একটা মানুষ হইল, ওরে দেখাই যায় না বাতি ছাড়া। কথা কয় না। মনে হয় আপনাদের এলাকায় এরকম না? আছে? একজন আর একজনরে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরকম আছে? কিন্তু এইরকম করা ঠিক না। কত ভালো মানুষ, কত বিল্ডিংওয়ালা মানুষ রাস্তায় মুহূর্তের মধ্যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, ভিক্ষা করে। কথা বলেন, ঠিক কিনা? রাস্তার মানুষ আল্লাহ মুহূর্তের মধ্যে 5 তলা বিল্ডিং এ উঠায়। কথা বলেন, ঠিক কিনা? অহংকার করা যাবে না, চেহারার বড়াই করা যাবে না, কণ্ঠের বড়াই করা যাবে না। কথা বলেন, ঠিক কিনা? তবু আমি, তবু আমি, তবু আমি এই সমাজে সবচেয়ে দামি। তবু আমি, তবু আমি, তবু আমি এই সমাজে সবচেয়ে দামি। কি রাগ করতেছেন? লেখাপড়া জানি না বেশি, মাত্র 5 পাস। খেলায় খেলায় কাটিয়েছি শৈশবের 12 মাস। লেখাপড়া জানি না বেশি, মাত্র 5 পাস। খেলায় খেলায় কাটিয়েছি শৈশবের 12 মাস। এই প্রথমে জনগণের ভোটটা পাওয়ার পরে, এই প্রথমে জনগণের ভোটটা পাওয়ার পরে গলাবাজি আর চাপাবাজি শিখেছি ভালো করে। মনে হয় আপনারা রাগ করতেছেন।
আপনাদের ঠিক তো অত ভালো লাগতেছে না। গলাবাজি আর চাপাবাজি শিখেছি ভালো করে, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে দেই ধোকা, মিষ্টি মিষ্টি কথা বলে মানুষকে দেই ধোকা, মস্ত বড় চালাক আমি, ওরা সবাই বোকা। এমনি করে এখন আমার হয়েছে অনেক টাকা, এমনি করে এখন আমার হয়েছে অনেক টাকা, এই টাকার জোরে ঘুরাই সদা আমার গাড়ির চাকা। তবু আমি তবু আমি তবু আমি তবু আমি এই সমাজে সবচেয়ে দামি, তবু আমি তবু আমি তবু আমি এই সমাজে সবচেয়ে দামি। চেহারা বেশি নয় সুন্দর তবু আমি নায়ক, কাকের মতো কণ্ঠ আমার তবু আমি গায়ক। কথা কয় না, আরো জোরে বলতে হবে। চেহারা বেশি নয় সুন্দর তবু আমি নায়ক, কাকের মতো কণ্ঠ আমার তবু আমি গায়ক। মাজারে মাজারে ঘুরে হয়েছি মহাসাধক, মাজারে মাজারে ঘুরে হয়েছি মহাসাধক। টুনটুনাটুন বাজি আমি হয়েছি বাদক, টুনটুনাটুন বাজি আমি হয়েছি বাদক। বাউল বাউল মঞ্চে আমার এক তারাটা হাতে, বাউল বাউল মঞ্চে আমার এক তারাটা হাতে। আকাশ মনে ঘুরি আমি সকাল সন্ধ্যা সাজি, গভীর রাত্রে যখন আবার কলকি মারি টান, গভীর রাত্রে যখন আবার গাজায় মারি টান। মনের সুখে গাইতে থাকি খাজা বাবার গান। ওই ঠিক না, নাউজুবিল্লাহ কোন লাগবে, কথা কয় না। কি বলতে হবে? আরো জোরে বলেন, নাউজুবিল্লাহ বলতে হবে। তবু আমি তবু আমি তবু আমি তবু আমি এই সমাজে সবচেয়ে দামি, তবু আমি তবু আমি তবু আমি এই সমাজে সবচেয়ে দামি। আমি দামি তখন হব যখন আমি মুসলমান, আমার ঈমান ভালো হবে, আমার আমল ভালো হবে। ঈমান আর আমল নিয়ে যখন আমি ঈমানের সহিত আমলের সহিত আমার মৃত্যু কালেমার সাথে হবে, মুসলমান মানুষ খুশি হবে, দুনিয়ার মানুষ খুশি হবে, আল্লাহ খুশি হবে। মুসলমান তাকে আল্লাহও দাম দিবে, দুনিয়ার মানুষও দাম দেয়। কথা বলেন ঠিক কি না? মরার পরে আমার আল্লাহ তাকে দামি বানায়া জান্নাত দিবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য দামি মানুষ আমরা অহংকার করে আমাদের এই জীবনটাকে নষ্ট করার আমাদের কারো দরকার আছে? আরো জোরে বলেন, দরকার আছে। আমলের মাধ্যমে ঈমানের মাধ্যমে আমার বডিটাকে সাজাইতে হবে, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার পুরা দেহটাকে রসুলের সুন্নতে রসুল দিয়ে আমাকে ঢাকতে হবে। কথা বলেন ঠিক কি না? আমল দিয়ে আল্লাহর হুকুমকে পরিপূর্ণভাবে আমাকে আমল করতে হবে, আমাকে আমল করতে হবে। মুসলমান আমরা সবাই রাজি আছি তো? আল্লাহ কবুল করেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার মনে হয় মা বোনেরাও মনে হয় অনেক আছে না? হ্যাঁ, মা বোনেরাও অনেক আছে। আহারে মা বোনদের জন্য একটা স্পেশাল আলোচনা আগেই বলে দেই, বলতে পারবো কি পারবো না জানি না, তবে মা বোনদের জন্য স্পেশাল আলোচনাটা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দারনি কোন আমলে কেমনে কিভাবে হইছে, জান্নাতীদের সর্দারনি হয়েছেন, জান্নাতি মহিলাদের সর্দারনি হয়েছেন, এইটা জানি, কিন্তু কিভাবে হয়েছেন, কি কারণ হয়েছেন? গুনাহ মাফ হয়, দরুদ পড়লে নেকি হয়, দরুদ পড়লে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, দরুদ পড়লে জান্নাতীদের জন্য 10টা দরজা মর্তবা আমার আল্লাহ বাড়ায় দেয়। শুধু তাই নয়, আমল করলে, এ মুসলমান আমল করলে, নামাজ পড়লে, ইবাদত বন্দেগী করলে মুসলমান আপনি আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, দুনিয়াতেও শান্তি দিবে, পরকালে কবরে যাব আল্লাহ শান্তির সুবাতাস আমার আপনার কবরের মধ্যে দিয়ে দিবে। আর পরিশেষে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে খুশি করবে। কি বলেন? এই জন্য আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আমলের দরকার আছে না নাই? আবু বকর যদি আমলের প্রতিযোগিতা করতে পারে, ওমরের মতো যদি তাদের প্রতিযোগিতা করতে পারে, আমি আপনি কোনকার সলিমুদ্দিন আর কলিমুদ্দিন? আমার আপনার আমলের প্রতিযোগিতা আমল করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন।
এই জন্য আমলের কোনো বিকল্প নাই। আল্লাহকে পাইতে হলে, আল্লাহর জান্নাতকে পাইতে হলে, জাহান্নামকে দূরে সরাইতে হলে, আল্লাহকে শয়তানকে খুশি করতে হইলে আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া বিকল্প কোনো মুসলমানদের আর একটা রাস্তাও না। কথা কয় না? আরো জোরে বলেন। আমি এক কথাই বলে দিয়েছি, মুসলমানদের একটাই পথ, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, জান্নাত চাইতে হলে আল্লাহকে খুশি করতে হবে, এবং ইবাদত বন্দেগী আল্লাহকে খুশি করতে হবে। এটার মধ্যে সব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে দুরূদ শরীফের শেষ করি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি বলেন? দরুদ শরীফ পড়া যাবে না ইনশাআল্লাহ? কতটুকু? অর্ধেক না পুরাটা? আর জীবনে কোনোদিন ভুল করব না, অর্ধেক কইরা অর্ধেক করব না। রাসূলকে খুশি করার জন্য আমরা কারা কারা পারবো? এই আমরা যতদিন বেঁচে আছি প্রত্যেক দিন অন্তত, আমি আপনাদেরকে বলে যাই, প্রত্যেক দিন অন্তত কমপক্ষে 100 বার করে আমার নবীজির জন্য দরুদ শরীফ পড়বেন। কারা কারা পড়বেন দেখি, একটু হাত উঠাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। দরুদ শরীফটা আপনার দরুদে ইব্রাহিম পড়তে হবে এমন না, আপনি শুধু এতটুকু পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফের এত ফায়দা। যেমন আজকে জুমার দিন গেল, আজকে জুমার দিনে একটা বিশেষ আমল আছে দরুদ শরীফের। আসরের নামাজের পরে আসরের মুসাল্লায় বসে যদি কোনো ব্যক্তি একটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটা যদি কোনো ব্যক্তি আসরের নামাজের পর শুধু জুমার দিন আসরের মুসাল্লায় বসে 80 বার পড়ে, আমার আল্লাহ তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। তাহলে আমল করা যায় কি যায় না? আমার আপনার জিন্দিগি 80 বছর আমি আপনি পাবো কি পাবো না? আরে গড়ায়ু তো এখন 60 বছর, যদি আল্লাহ কবুল কইরেই না তাহলে 60 বছর আর 20 বছর পাবো আমরা বোনাস। এই জন্য আমরা পারবো না ইনশাল্লাহ? আরো জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের ভালোবাসায় সিক্ত হইয়া আমরা যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসলে অনেক আলোচনা করে ফেলাইছি, অনেক আলোচনা করছি সাপের বিচার। আর আরেকটা হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মহিলাদের সর্দারনি, কোন আমলে কেমনে কিভাবে হয়েছে। শুধুমাত্র এই কথা না, আরো কথা আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, অন্তত আয়াতের অর্থটা কইরে দিই। কি বলেন? আয়াতের অর্থটা করি। আয়াতটা পড়ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুসলমান, আমার আল্লাহ তাআলা তার বন্ধুকে ডাক দেখায়, বন্ধুরে আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চায়, যারা আমি আল্লাহকে তাদের ভাগে নিতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে মহব্বত করে। কথা মনে হয় বোঝেন নাই? আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে নবী গো আপনি বলে দেন, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। হায় রে, আমার আল্লাহ এমন আল্লাহ যে নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আমার নবী, আমার আল্লাহ আমার নবীর জন্য এত পাগল যে নবীকে ভালোবাসলে আল্লাহ ঘোষণা করে আমি তাকে ভালোবাসি। এই জন্য আমার আল্লাহ বলছে, নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসবে আর ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর আপনি নবীকে ভালোবাসার মাধ্যমে যারা আমি আল্লাহকে ভালোবাসতে পারলো, আমার আল্লাহ কয় ওই ব্যক্তিদের জন্য 2টা পুরস্কার। কয়টা? আরো জোরে বলেন। 2টা পুরস্কার। এই 2টা পুরস্কার এমন কেউ নাই যে তাদের দরকার নাই, সবারই দরকার আছে। এখন বলেন তো আপনাদের দরকার আছে কার কার? আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং 2টা পুরস্কারে পুরস্কৃত করেন, আমিন বলি। এই 2টা পুরস্কার সরাসরি কোরআনের আয়াতের মধ্যে আছে। মুসলমান,
অনেকক্ষণ আলোচনা করেছি, প্রায় 2 ঘন্টার উপরে আলোচনা করেছি। এই আলোচনার মধ্যে যদি কোনো রকমের কোনো ভুল হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে ক্ষমা চাই। আমি আপনাদের জন্য দোয়া করি, যেগুলা আমলের বিষয় সেগুলোর উপরে আমল করবার, যেগুলা বর্জনের বিষয় সেগুলোর থেকে পরহেজ থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি আলোচনা আজকে আর হইল না, বাকি আলোচনা আজকে আর করা গেল না, কারণ সময় অনেক হয়েছে। আগামীকাল এখানে আরো একদিন মাহফিল আছে, কথা বলেন ঠিক কিনা?